ওয়াও, অবিশ্বাস্য। মনে হচ্ছে যেন কোনো ছবির ভেতর দিয়ে হাঁটছি। খাল, সেতু, পুরনো বাড়ি, নরম সোনালি আলো, পুরোটা যেন একটা জীবন্ত পেইন্টিং। কোনো গাড়ি ঘোড়া নেই, শুধুই নৌকো, পুরো ম্যাজিক। ওয়াটার বাস, ওয়াটার ট্যাক্সি আর সরু জলের রাস্তায় ধীরে ভাসতে থাকা গন্ডোলা। প্রতিটা মোড় যেন সিনেমার শট। রাতের নীরবতা অবিশ্বাস্য। গাড়ির শব্দ নেই, হর্নের আওয়াজ নেই, শুধু প্রাচীন পাথুরে রাস্তায় হেঁটে যাওয়ার শব্দ। মাথা ঘুরিয়ে দেওয়া স্থাপত্য, ভীষণ রোমান্টিক একলা থাকলেও। জীবন্ত ইতিহাস, 1600 বছরের গল্প যেন চারদিকে আলো হয়ে ছড়িয়ে আছে। ভেনিস, ইতালির ভাসমান শহর। জলের মাঝেই কেন বানানো হলো ভেনিস শহর? ছোট্ট করে বলছি, সেই চমকে দেওয়া গল্প। 421 সালে ভেনিসের যাত্রা শুরু বলে ধরা হয়। ভ্যান্ডাল আর লাম্বার্ডদের আক্রমণ থেকে বাঁচতে লেগুন লাগোয়া এলাকার মানুষ পালিয়ে আসেন লেগুনের ছোট ছোট দ্বীপে। কাদা ভরা নড়বড়ে দ্বীপগুলোতে কেউ বাড়ি বানাতেও চাইতো না। সেখানে গড়ে উঠল আশ্চর্য সুন্দর শহর ভেনিস। ভেনিস দাঁড়িয়ে আছে কিসে ভর করে? ভেনিসের ঘরবাড়ি দাঁড়িয়ে আছে বিশাল কাঠের খুঁটির ওপর। নরম কাদার ভেতর খুঁটিগুলো পুঁতে দেওয়া হয় শক্ত মাটির স্তর পর্যন্ত। তারপর যেন ম্যাজিক, কাঠ বদলে গেল পাথরে। খুঁটিগুলো জলে টেকসই ওক আর লার্চ গাছের কাঠ থেকে তৈরি। জল আর অক্সিজেন একসঙ্গে থাকলে তবেই কাঠ পচে, কিন্তু লেগুনের কাদায় তো অক্সিজেন প্রায় নেই। বছরের পর বছর জলের লবণ কাঠের ছিদ্র আটকে তাকে পাথরের মতো শক্ত করে তুলল। ভিত শক্ত করতে খুঁটিগুলো ঘন ঘন বসানো হয়েছিল। খুঁটির মাঝের ফাঁকা জায়গা পাথর দিয়ে ভরাট করা হয় যাতে কাদা ওপরে না ওঠে। তার উপর আরো 2 স্তর কাঠ বসিয়ে তারপর পাথরের স্তর, মূলত চুনা পাথর, কারণ সেটা জলে টেকে। সংক্ষেপে ভেনিসের বাড়ি মানে 4টে জিনিস: কাঠের খুঁটি, চুনা পাথর, ইট আর ইস্ট্রিয়ান স্টোন। 116টা দ্বীপ, 177টা খাল আর 423টা সেতু নিয়ে ছড়িয়ে আছে আশ্চর্য সুন্দর ভেনিস শহর। ভেনিস প্রকৌশলের মাস্টারপিস, অসম্ভবকে সম্ভব করা। ভেনিস বানালো কারা? না, কোনো রাজা, কোনো শিল্পপতি বা কোনো ধনকুবের নয়। ভেনিস বানিয়েছিল শরণার্থীরা, সাধারণ মানুষ, যাদের হাতে কিছুই ছিল না। তাঁরাই বানিয়ে ফেলেন ইতিহাসের অন্যতম সেরা শহর। সভ্যতার আসল সত্য তো এটাই, গড়ে সাধারণ মানুষ, কিন্তু সম্পদের ভাগ পায় সবচেয়ে কম। ভাসমান শহর ভেনিস এখন ডুবন্ত শহর। প্রতি বছর প্রায় 2 মিলিমিটার করে বসে যাচ্ছে। সমুদ্রের জলস্তর তো দিন দিন বাড়ছেই। 1900 সাল থেকে সারা দুনিয়ায় সমুদ্রের জলস্তর বেড়েছে প্রায় 12 ইঞ্চি।
বড় বড় ক্রুজ শিপ সমুদ্রতল সমান করে লেগুনের প্রাকৃতিক প্রতিরক্ষা নষ্ট করছে। ভূগর্ভ থেকে জল তোলা আর মাটির স্বাভাবিক ধস মিলিয়ে ভেনিস 100 বছরে 6 ইঞ্চি ডুবে গেছে। এসবের মূল কারণ বিশ্ব উষ্ণায়ন। কিন্তু কেন আমরা গ্লোবাল ওয়ার্মিং এর মুখোমুখি? সমুদ্রের জলস্তর বাড়ছে কেন? কেন বাস্তুতন্ত্র ভেঙে পড়ছে? এমন দুর্দান্ত একটি শহর, মানুষের সৃজনশীলতার প্রতীক ভেনিস কেন আজ বিপদে? কারণ বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে অতি ক্ষুদ্র একদল মানুষ, যাদের লোভের সীমা নেই। তাদের হাতেই জমা বিশ্বের বেশিরভাগ সম্পদ। তারাই আরো লোভের বশে প্রকৃতিকে ধ্বংস করছে। আর তাদের লোভের ফলেই ঝুঁকির মুখে মানুষ, শহর, গ্রাম, দেশ, পুরো পৃথিবী। প্রশ্ন হলো, এই অবস্থায় সাধারণ মানুষ কি করতে পারে? একজোট হতে হবে। এই ধ্বংসাত্মক অর্থনৈতিক ব্যবস্থাকে না বলতে হবে। সভ্যতাকে বাঁচাতে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। নিজেদের বাঁচাতে হলে আমাদের সবার একমাত্র ঘর পৃথিবীকে বাঁচাতেই হবে। এসো একসাথে বলি, আমরাই পৃথিবী, পৃথিবীর সন্তান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন। চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন।